সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী এবং সহকর্মীবৃন্দ, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাইতে চাই সকল সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থীদের প্রতি। তাদের অক্লান্ত পরিশ্রম এবং নিরলস চেষ্টার দ্বারা আমরা একটা সফল বছর সমাপ্তি করতে পেরেছি এবং তারই ধারাবাহিকতায় আজকের এই অনুষ্ঠান। আজকে আমরা যারা একটা বছর অনেক পরিশ্রম করেছে, যেসব কৃতি শিক্ষার্থী এবং আজকে সর্বোচ্চ রেজাল্ট করতে পেরেছে, তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং যারা অপেক্ষাকৃত একটু খারাপ রেজাল্ট করেছে, তাদের জন্য তাদের উৎসাহের জন্য আমাদের পুরস্কার আছে, পুরস্কারের ব্যবস্থা করেছি আমরা। এই জন্য সবার প্রতি আমাদের একটা বছর সফলভাবে সবাই করেছে, এই জন্য সবার প্রতি আমাদের শুভেচ্ছা এবং ভালোবাসা দিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আসলে বেশি কিছু বলবো না, শুধু একটু কথাই বলতে চাই। আমরা আমাদের শিক্ষার্থীদের মান উন্নয়নের ব্যাপারে কঠোরভাবে আমরা আমাদের নিয়মকানুন পালন করি। আমরা আমাদের যে নিয়মকানুন আছে পড়াশোনার ক্ষেত্রে, সারা বাংলাদেশব্যাপী সায়েন্স শিক্ষা পরিবারের একটা সুনাম আছে। সেই সুনামকে ধরে রাখার জন্য যশোর শাখায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি এবং আমাদের যে নিয়মকানুন, এই ক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দিই না। আমাদের যে শিক্ষার্থীরা আছে তাদের সর্বোচ্চ ফলাফল, সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের নিরলস চেষ্টা অব্যাহত রয়েছে এবং আমরা তারই ধারাবাহিকতায় যখন আমরা প্রথম সাময়িক বা দ্বিতীয় সাময়িক বা চূড়ান্ত ফাইনাল পরীক্ষা রেজাল্ট করার ব্যাপারে আমরা অত্যন্ত সচেতন। কোনো প্রকার ভুল ত্রুটি যাতে না হয়, সেটা সর্বোচ্চ ভালো অবস্থান রাখার জন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকি, যাতে রেজাল্টের ক্ষেত্রে কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয়। রেজাল্টের ক্ষেত্রে আমরা যেন শতভাগ নিশ্চিত একটা ফলাফল প্রদান করতে পারি, সেই ব্যাপারে আমরা যারা আছি, পাশাপাশি যেসব শিক্ষক মণ্ডলী এই যশোর শাখায় আছে, তারা সর্বোচ্চ চেষ্টা করে থাকে যাতে বিশেষ করে রেজাল্ট প্রদানের ক্ষেত্রে বা ফলাফল প্রদানের ক্ষেত্রে কোনো প্রকার সমস্যার তৈরি না হয়। যার যে অবস্থান, সেই অবস্থানটাই যেন আমরা তাকে তুলে দিতে পারি, এই ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। যে ফার্স্ট হবে তাকে আমরা ফার্স্টেই রাখতে চাই, যে সেকেন্ড হবে তাকে আমরা সেকেন্ডে রাখতে চাই, যে থার্ড হবে তাকে আমরা থার্ডে রাখতে চাই। আর এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। এই জন্য রেজাল্ট যখন আমরা প্রকাশ করব, সেক্ষেত্রে আমরা যে রেজাল্টটা প্রকাশ করব, আপনাদেরকে এটা বুঝে নিতে হবে যে আমরা শতভাগ চেষ্টা করেছি এই রেজাল্টটাকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য, সঠিকভাবে প্রকাশ করার জন্য। এই জন্য পরীক্ষার ক্ষেত্রে তো একজন ফার্স্ট হবে, একজন সেকেন্ড হবে, একজন থার্ড হবে বা একজন পরবর্তীতে থাকবে, এটা মেনে নিতেই হবে, কারণ সবাই তো প্রথম হবে না বা সবাই সেকেন্ড হবে না বা থার্ড হবে না। এই বিষয়টা আপনাদেরকে সহজভাবে এবং ভালোভাবে গ্রহণ করার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। যার যে রেজাল্ট হয়েছে সেটা তার যোগ্যতা অনুযায়ী হয়েছে। এখানে কোনো প্রকার কারচুপি তো আমরা করি না, কোনো প্রকার অনিচ্ছাকৃত ভুল সাধারণত যাতে না হয়, সে ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি, এই আর কি। আর আজকে আমরা বছরের সমাপ্তিতে চলে আসছি। আমাদের পক্ষ থেকে আমরা কোনো প্রকার ত্রুটি বিচ্যুতি করার চেষ্টা করিনি। আমরা আমাদের এই শাখাকে সর্বোচ্চ একটা পজিশনে নেওয়ার জন্য, ভালো একটা অবস্থানে নেওয়ার জন্য, প্রত্যেক শিক্ষার্থী যেন ভালো করে, প্রত্যেক শিক্ষার্থী যেন একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়, সেই লক্ষ্যে আমরা আমাদের শিক্ষকগণ সবাই নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করছি এই শাখাকে আরও কীভাবে ভালোভাবে আরও ভালো অবস্থানে নেওয়া যায়, সেই লক্ষ্যে আমাদের